হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি প্রথমেই বলে রাখি যে নতুন করে কোনো ওবিসি ক্যান্সেল হয়নি। আমি এইটা প্রথমেই বলছি। আজকে আমি 7টা পয়েন্ট বলবো। আমি কালকেই ভিডিওটা আনতে পারতাম। আমি ফোনে কথা বলেছি একজন কাজ করে মাইনরিটি ডিপার্টমেন্টে, তার সাথে, এবং আমি নিজে ভিডিওয়ে গেছি, সেখানে গিয়ে আমি কথা বলেছি বলেই আমি এই সমস্ত জিনিসগুলো আজকে এনেছি। আমি 7টা পয়েন্ট আনবো। এর বাইরে যদি কারোর কোনো অসুবিধা থাকে তারপরে আমাকে বলো। আগামী কিছুক্ষণ আমার সাথে থাকো এবং এই যে বিভ্রান্তি কেন ছড়াচ্ছে, এই যে 2011 পরে বাদ দেওয়া হলো, কেন এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে, আমি আসছি। তো চলো, প্রথমেই যেটা 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওবিসিতে আমি কিছু কিছু জিনিস তোমাদের বলে রাখি সুবিধার্থে। সেটা হচ্ছে কয়েকটা জিনিস হয়। একটা হচ্ছে ইস্যু ডেট, রিভ্যালিডেশন, রিভেরিফিকেশন, এই জিনিসগুলো জানতে হবে। প্রথম যেটা আমি বলছি 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ইস্যু ডেট। ইস্যু ডেট মানে কি? যারা সার্টিফিকেট নিয়ে ঘাটাঘাটি করে তারা তো মোটামুটি জানে, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিই। ওবিসি সার্টিফিকেটের উপরটায় দেখবে একটা ইস্যু ডেট লেখা থাকে, ডান দিকটায়। ঠিক আছে? এই ইস্যু ডেট যাদের 2010 সাল পর্যন্ত, 2010 সাল পর্যন্ত মানে তার আগে থেকে 2010 সাল পর্যন্ত, তাদের সার্টিফিকেটে শুধুমাত্র ওবিসি এই কথাটা লেখা থাকতো এবং তাদের সাবকাস্ট লেখা থাকতো, এছাড়া অন্য কিছু লেখা থাকতো না। ঠিক আছে? নেক্সট 2 নাম্বার পয়েন্ট কি? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যাদের ইস্যু ডেট, যে সমস্ত সার্টিফিকেটের ইস্যু ডেট 2011 পর, মানে সোজা কথা তৃণমূল আমলে যাদের ওবিসি সার্টিফিকেট হয়েছে, তাদের 99% ওবিসি সার্টিফিকেটে কি লেখা আছে? ওবিসি এ এবং ওবিসি বি, এই কথাটা লেখা আছে। এরপরে আসছে গতকাল থেকে যে জিনিসটা মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, ইনস্টা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জেনারেল করে দেওয়া হবে। ওবিসিদের জেনারেল করে দেওয়া হবে। এই জেনারেল মানে কি? এই জেনারেল মানে হচ্ছে জেনারেলাইজেশন। ঠিক আছে? জেনারেলাইজেশন মানে কি? মানে এই যে ওবিসি এ আর ওবিসি বি, এটাকে বাদ দিয়ে আবার ওবিসি করে দেওয়া হবে, ঠিক যেমন 2010 সাল পর্যন্ত ছিল। তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গে ওবিসি এ এবং ওবিসি বি এই সিস্টেমটা চালু হয়ে গেছিল, সেটাকে জেনারেলাইজড করা হবে। এবং যেহেতু জেনারেলাইজড করা হবে, তাই জন্য মিডিয়া কি বলে প্রচার করলো? ওবিসি যারা 2011 সালের পর থেকে যাদের ওবিসি, তাদের সবাইকে জেনারেল করে দেওয়া হলো। এইভাবে ঠিক বিভ্রান্তিটা ছড়ানো হলো, প্যানিকে টিআরপি বাড়ে, এগুলো বুঝতে হবে। জেনারেলাইজেশন বা জেনারেলাইজড করা হলো। ঠিক আছে? মানে এই ওবিসি এ ওবিসি বি এইটা বাদ যাবে, গিয়ে শুধুমাত্র ওবিসি এই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে? এবার তার জন্য কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এগুলো তো হলো প্রবলেম। ঠিক আছে? এবার চলো সলভ দেখি আমরা। সলভের যে 4 নম্বর পয়েন্টটা, যাদের ওবিসি 2010 পর্যন্ত, 2010 পর্যন্ত মানে তার আগে থেকে 2010 পর্যন্ত। ঠিক আছে? এই টাইপের পাবলিক দু রকম কাজ করে বসে আছে। ঠিক আছে? কি? একরকম পাবলিক আছে যাদের সার্টিফিকেট, যারা নিজেদের সার্টিফিকেট রিভ্যালিডেশন বা অন্য কথায় যেটাকে অনেকে ডিজিটালাইজেশন বলা হয়, ডিজিটালাইজেশন যারা হচ্ছে করেনি, মানে আমি নট ডান দিয়ে দিচ্ছি। একদল পাবলিক আছে কি নিজেদের সার্টিফিকেটকে রিভ্যালিডেশন বা মানে ডিজিটালাইজেশন কিছুই করেনি। মানে যারা 2010 বা তার আগে যাদের সার্টিফিকেট, অনেকে আছে কিছুই করেনি, যেমন ছিল তেমন রয়ে গেছে, মানে তাদের সার্টিফিকেট কি হচ্ছে? হাতে লেখা। তারা কি করবে? তারা সোজা কথা কোনো রকম কোনো চিন্তা করবে না, তারা সোজা কথা চলে যাবে বিডিওতে। বিডিও অফিসে যাবে। বিডিও অফিসে গিয়ে ওখানে একটা ডিপার্টমেন্ট আছে, দেখবে শর্টে লেখা আছে, সেটা হচ্ছে BCW, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টে গিয়ে কথা বলবে। দেখবে তারা বলবে যে তোমাদের ওই ওই ডিপার্টমেন্টের যে দরজা আছে, মানে ঢোকার এন্ট্রি বা তার পাশে যে দেওয়াল আছে, সেখানে দেখবে একটা লিস্ট মারা আছে। এই লিস্টে কি কি লাগবে তোমাকে বলবে,
তুমি সেই জিনিসগুলো নিয়ে আসবে এবং এগুলো খুব নর্মাল জিনিস, তোমার অসুবিধা কিচ্ছু হবে না। এখানে না লাগবে কারোর বংশ পরিচয়, সেই বংশ তালিকা, না লাগবে কারোর দলিল, এখানে জাস্ট তোমার মানে নাম, ঠিক আছে, ওই তোমার ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, এই খুব সহজ জিনিস, তোমার বাবার ইনকাম সার্টিফিকেট, একদম যেগুলো তোমার খুব একটা কষ্ট হবে না, ঠিক আছে, মানে এদের কোনো চাপই নেই। এইবার এক ধরনের পাবলিক আছে, তারা কি, তারা হচ্ছে তাদের সার্টিফিকেট কি করেছে, রিভ্যালিডেট করেছে, রিভ্যালিডেট করেছে বা ডিজিটালাইজ করেছে বা ডিজিটাল হচ্ছে করেছে, এইরকম এক ধরনের পাবলিক আছে। তারা কি করবে, তাদেরও একই গল্প, ঠিক আছে, তারাও বিডিওতে যাবে, বিডিওতে গিয়ে কি করবে, বিসিডাব্লিউ ডিপার্টমেন্টে যাবে, সেখানে গিয়ে ওই সেম জিজ্ঞাসা করবে, তাদেরও সেম জিনিস বলবে। এবার তোমরা অনেকে বলতে পারো এখানে আমি কেন আলাদা করেছি, যে স্যার আমার তো ইস্যু ডেট আলাদা হয়ে গেছে, 2010-এর পরে হয়ে গেছে, যেহেতু আমি নতুন করে ডিজিটাল করেছি। তোমার কোনো সমস্যা নেই, তার কারণ তোমার যে অরিজিনাল সার্টিফিকেটটা সেটা হচ্ছে 2010-এর আগেই হয়েছিল, সুতরাং তোমাকে ভয় পাওয়ার কোনো তোমার জায়গায় নেই, বুঝতে পারলে? তা এই দুটো মোটামুটি হয়েছে। এইবারে 5 নম্বর ক্যাটাগরি যাদের বলবো, সমস্যা একটু তাদেরই হবে, যদিও তার যদি অথেন্টিক হয় তাহলে তার কোনো সমস্যা নেই। 5 নম্বর কি, আমি সবকটা লিখে এনেছি। 5 নম্বর কি বলছে, যাদের ডেট মানে ইস্যু ডেট, যাদের ইস্যু ডেট কি বলছে, 2010-এর পর, মানে সোজা কথা 2011 সাল থেকে শুরু করে টিল নাও, তাদেরকে কি করতে হবে, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিভেরিফিকেশন, তাদেরকে রিভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। এইবার দেখো 2011 থেকে এখনো পর্যন্ত যাদের ওবিসি সার্টিফিকেট, তাদের ওবিসি কি লেখা আছে, আইদার ওবিসি এ না হলে ওবিসি বি, আর খুব কম ছেলের সার্টিফিকেটে ওবিসিও শুধু লেখা থাকতে পারে, ঠিক আছে। তাদের প্রথম যে জিনিসটা চেক করতে হবে 2011-র পর থেকে যাদের আছে, তাদের ফার্স্ট যে জিনিসটা চেক করতে হবে, তাদের চেক করতে হবে ওবিসি লিস্ট, ওবিসি লিস্ট, যেখানে 66টা সাবকাস্টের উল্লেখ আছে। এবার সাবকাস্ট কি, তোমার ওবিসি সার্টিফিকেটটা নেবে, নিয়ে দেখবে ওখানে একটা সাবকাস্ট লেখা আছে। এবার তুমি ফোনে সার্চ করবে ওবিসি লিস্ট 66, নিচে পরে লিখে দেবে ওয়েস্ট বেঙ্গল, দেখবে একটা লিস্ট আসবে, ঠিক আছে, খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। এখন সবাই মোটামুটি ডিজিটালি সবাই স্মার্ট, ওটা এমন কোনো অ্যাজ কোনো মানে কি বলবো মানে কঠিন ব্যাপার না। তুমি জাস্ট এইটা লিখবে ওবিসি লিস্ট 66 ওয়েস্ট বেঙ্গল, এরকম কিছু একটা বলে সার্চ করবে 66 এবং ওবিসি কথাটা মানে তুমি টাইপ করলেই পেয়ে যাবে একটা লিস্ট। সেই লিস্টে দেখবে 66টা সাবকাস্টের উল্লেখ আছে, তুমি দেখবে যে তোমার সাবকাস্টটা সেই 66টা সাবকাস্টের মধ্যে আসছে কিনা, ঠিক আছে। যদি না আসে কিচ্ছু করার নেই, ওবিসিটা ক্যান্সেল করা হয়েছে, কারণ এই 66টা সম্প্রদায়কেই মান্যতা দেওয়া হয়েছে, এর বাইরে কাউকে মান্যতা দেওয়া হয়নি, সুতরাং সেগুলো বাদ হয়ে গেছে। কিন্তু যদি এগুলো চলে আসে তোমার এর মধ্যে, এই সাবকাস্টের মধ্যে ধরো তোমার চলে এসছে, তোমার সাবকাস্ট ম্যাচ করে গেছে 66টার মধ্যে যে কোনো একটার সাথে ম্যাচ করে গেছে, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি রিভেরিফিকেশনের জন্য এগোবে, রিভেরিফিকেশনের জন্য এগোবে। কি করবে, সেম কাজ, চলে যাবে ভিডিওতে, ভিডিওতে গিয়ে কি হচ্ছে, ভিডিওতে গিয়ে তুমি সেই বিসিডাব্লিউ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যাবে, সেই একই ব্যাপার। এইবারে দেখবে তোমাদের ওই আগের যেগুলো বলেছিলাম তারা যা করছে তোমাদের সেম জিনিস লাগবে, সেম জিনিস লাগবে, শুধু রিভেরিফিকেশনে এক্সট্রা কি লাগছে, এক্সট্রা লাগছে হচ্ছে তোমার বংশ তালিকা, বংশ তালিকা, বংশ তালিকা মানে তুমি যে কার ওবিসি সার্টিফিকেট দেখিয়ে তুমি নিজের ওবিসি সার্টিফিকেটটা বের করেছো, বোঝাতে পারলাম? তুমি কার ওবিসি সার্টিফিকেটটা দেখিয়ে তোমার ওবিসি সার্টিফিকেটটা বের করেছো, সেই একটা রিলেশন লাগবে, ওখানে ওরা সুন্দরভাবে বলে দেবে কিভাবে তুমি সেটা বের করতে পারবে, ঠিক আছে। এবং তার সাপোর্টিং ডকুমেন্টসও দিয়ে কিন্তু প্রমাণ দেখাতে হবে যে আমি ওই বংশেরই ছেলে, বোঝাতে পারলাম? আমি ধরো কথার কথা বললাম, এটা তোমার ঠাকুরদা, এই হচ্ছে তোমার বাবা, আর এই হচ্ছে তোমার কাকা, এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে ধরো তোমার ভাই, ঠিক আছে। এবার ধরো তোমার ভাই
তোমার সার্টিফিকেট থেকে বানিয়েছিল, তাহলে তোমার ভাই কি দেখাবে? এই রিলেশনটা এরকম ভাবে দেখাবে এবং প্রত্যেকের সাপোর্টিং একটা করে সার্টিফিকেট দেখাবে, আরামসে হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় কি? এই জিনিসটাকে বলা হয়, এটা এটা শুধু মানে ভাই দাদা বলে নয়, তোমার বংশের যার থেকে তুমি বানিয়েছিলে, ঠিক আছে, তার তুমি দেখাতে হবে। সেটা কে হতে পারে? সেটা হতে পারে তোমার কাকা হতে পারে, ঠিক আছে, জেঠু হতে পারে, দাদা হতে পারে, ঠিক আছে, ঠাকুরদা হতে পারে। দাদু কিন্তু হবে না, মায়ের দিক থেকে হবে না, যা হবে বাবার দিক দিয়ে। বোঝা গেল? এই যে তোমরা যারা এইভাবে বানিয়েছিলে তাদেরকে বলা হয় সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন ওবিসি সার্টিফিকেট, তাদের কি হবে? বংশ তালিকা দেখাতে হবে। এবার অনেকে আছে কি, অনেকে আছে ফার্স্ট জেনারেশন, মানে কারোর সার্টিফিকেট ওরকম রিলেশন দেখায়নি, নিজের দলিল টলিল বা এইভাবে দেখিয়ে করেছে, তারা সেইটা প্রোভাইড করবে। ঠিক আছে, যেমন দলিলের উল্লেখ ছিল তোমাদের, দেখবে 93 যাদের ওবিসি 1993 সালের দলিলের উল্লেখ ছিল, তার আগের দলিল যেখানে মানে সাবকাস্ট মেনশন করা আছে বা এইসব কিছু একটা আছে। এটা তুমি বিডিও অফিসে যাবে, বিসিডব্লিউ ডিপার্টমেন্টে যাবে, ওরা একদম ডিটেল বলে দেবে। কিন্তু কথা হচ্ছে এইটা, তোমার কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হবে না যদি তুমি এই লিগালি জিনিসটা করে থাকো, আর যদি না করে থাকো তাহলে কিন্তু ক্যান্সেল হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট 6 নম্বর পয়েন্ট কি? 6 নম্বর পয়েন্ট হচ্ছে এখন ওবিসিতে রিজার্ভেশন হচ্ছে 7%। এটা নিয়ে কারোর আর কোনো রকম কোনো সন্দেহ নেই, এর বেশি রিজার্ভেশন আর দেওয়া হবে না। আগে কি ছিল না ছিল সব কথা উল্লেখ করেও লাভ নেই, 7% হচ্ছে এখন রিজার্ভেশন দেওয়া হবে। তাহলে যেটা আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে নতুন করে কোনো ওবিসি বাদ হলো না, তার মানেটা কি? মানেটা হলো নতুন করে কিছু বাদ হয়নি, যার আয় ছিল সেটাই, শুধু ওবিসি এ এবং ওবিসি বি এটাকে জেনারেলাইজড করে করা হলো ওবিসি। ঠিক আছে, নেক্সট 7 নম্বর একটা পয়েন্ট, সেটা হচ্ছে ভুক্তভোগী। ঠিক আছে, ভুক্তভোগী এবং যারা সাফার করছে, রিয়েল সাফারার। আমার স্টুডেন্টও আছে, এরকম বহু কেস দেখা গেছে। অনেকে আছে ওই সময় হয়তো নিজের ঠাকুরদা, ধরো সেই ঠাকুরদার নিজের না, মানে ঠাকুরদারা 2-3 ভাই, তাদের ওখান থেকে সে বানিয়েছিল। এখন 2011-12 সালে 13 সালে বানিয়েছিল। এখন এরকম হয়ে গেছে যে এত বছরের মাঝখানে এমন সম্পর্ক হয়ে গেছে যে কেউ কারো দলিল দিচ্ছে না। এরকমও আছে যে মুখ দেখাতে কি বন্ধ, সে তার ডকুমেন্টস পাবে না, জ্যাঠার কাছ থেকে মুখ দেখাতে কি বন্ধ, সে ওদিক দিয়ে করা হয়েছে তার ওবিসি, সে তার ডকুমেন্টস পাচ্ছে না। এরকম বহু কেস আছে, সে জেনুইন ওবিসি কিন্তু সে ওই বংশ তালিকা বলো বা দলিল বলো যে কোনো জিনিস কিছুই সে পেয়ে পাচ্ছে না। তাদের ক্ষেত্রে কি হবে সেই জিনিসটা কিন্তু এখনো কোথাও কিন্তু সেই অর্থে ক্লিয়ার করছে না। কেননা একটা নিয়ম ছিল আগে, পঞ্চায়েত থেকে একটা বংশ তালিকা বানিয়ে পঞ্চায়েত প্রধানকে দিয়ে বা কাউন্সিলরকে দিয়ে সই করিয়ে, এবং সেখানে গ্রামের 5টা মানুষ বা 10টা মানুষ সই, তাদের ভোটার কার্ড এই সমস্ত জেরক্স ফেরক্স অ্যাটাস্টেড করে নিয়ে জমা দিলে একটা টাইমে প্রমাণ হতো যে তারা এই বংশেরই ছেলে। কিন্তু সেই জিনিসটা এখন বহু জায়গায়, তোমরা জানিও যদি কোনো জায়গায় অ্যাকসেপ্ট করে কিনা, কিন্তু বহু ভিডিওই কিন্তু এই সমস্ত জিনিস অ্যাকসেপ্টই করছে না। সুতরাং অনেক জেনুইন ওবিসি ক্যান্ডিডেট, সে জানে এটা আমার ফ্যামিলি, ঠিক আছে, মানে বিয়ের সময় জ্ঞাতিকে নিমন্ত্রণ করতে পারছে, কিন্তু ওবিসি সার্টিফিকেট করার সময় সেই জিনিস সে আর লিঙ্ক করতে পারছে না, তাই না? সুতরাং সেগুলোই সমস্যা হচ্ছে, রিয়েলি সমস্যা হচ্ছে। তো তাদের জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের কিছু ভাবা উচিত, এই যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা আছে তাদেরও কিছু ভাবা উচিত। তা না হলে কিন্তু বহু জেনুইন ওবিসি বাদ হবে। অ্যাকচুয়ালি ওবিসিটা কি? ওবিসিটা তো এইরকম, মানে নিয়মটা তো এই জন্যই হয়েছে যারা যারা অবৈধভাবে ওবিসি বাদ গেছে মানে করেছে তারা যেন বাদ যায়, সেটা তো সবাই ওয়েলকাম করছে। তারা ওবিসি যারা আছে, যারা জেনুইন ওবিসি, তারা নিজেরাও চাইছে, কেননা বেকার ওবিসি করা, শুধু ওই এজ রিল্যাক্সেশন ছাড়া আর অন্য কোনো কাট অফ বিগত কয়েক বছরের লোকজন দেখেছে কাট অফের কোনো কিছুই থাকে না, সব সেম কাট অফ যায়। তার কারণটা কি? তার কারণ নিশ্চয়ই অবৈধভাবে ওবিসি হয়েছে এবং ভিড় বেড়ে গেছে, তাই জন্য কাট অফ সেম হয়ে গেছে। তো ওবিসি ছেলেরা অ্যাকচুয়ালি বেশি খুশি হবে যদি অবৈধ ওবিসি গুলো যদি কেটে বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সুতরাং কিন্তু যে জেনুইন ওবিসি কিন্তু এই ট্র্যাপে পড়ে সে কিন্তু আর বানাতে পারছে না, তার দিকটাও কিন্তু গভর্নমেন্টের ভাবা উচিত। তো অবশ্যই তোমরা জানিও, এবং তোমাদের মানে যদি আর এছাড়াও অন্য কোনো সমস্যা থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি রিপ্লাই দেবো। আর তোমাদের যে সমস্ত বিডিও আছে বা এসডিও আছে, যে যেখানে যে কাজটা করছো, এক্সট্রা কি বেনিফিট দিচ্ছে বা প্রবলেম ক্রিয়েট করছে, সেই দুটোই কিন্তু জানিও, এবং নিজের জেলা বিডিও এসডিও এগুলো কিন্তু কমেন্ট বক্সে উল্লেখ করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আশা করি সবাই যারা ওবিসি, জেনুইন ওবিসি, তারা যেন ঠিকঠাকভাবে প্রবলেমটা শর্ট আউট করে নিতে পারে। ঠিক আছে, এই আশা রেখেই আমি ভিডিওটা শেষ করছি।